সত্য কথা বলতে এই সেগমেন্টের ভিতরে অনেকগুলো বাইকই আছে, অ্যারাউন্ড 250 অর 270 280-র মধ্যে, 160 সিসি 150 সিসির মধ্যে। তো সব কিছু চিন্তাভাবনা করেই আমি এই বাইকটা নেওয়ার মূল উদ্দেশ্য ছিল কয়েকটা। এর মধ্যে ছিল সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একটা স্পোর্টি লুক থাকবে, দেন বাইকটা ডিসেন্ট হবে, ফ্যামিলি বাইক হবে। তো সেদিক থেকে চিন্তাভাবনা করলে আপনি যদি দেখবেন আমার এই এক্সব্লেডের যে সিটের কথা আগে বলি। এখানে সিটের যে বিষয়টা, ড্রাইভিং সিট এবং পিলিয়ন সিট খুব বেশি আপ ডাউন নাই, যার কারণে যে কেউ যে কোনো বয়সী যে কাউকে তুললে খুব বেশি প্রবলেম ফেস করতে হয় না। আমার বাইকটা কেন হয়েছিল গত মাসের 19 তারিখে। এরপর থেকে দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট 809 কিলো 809 কিলো চালানো হয়ে গেছে। তো এই 809 কিলো চালানোর মধ্যে আমি এরকম কোনো প্রবলেম ফেস করি নাই, যেটা সবার কাছে মানে অনেক বেশি ম্যাটার করবে বাইক কেনার ক্ষেত্রে। আমি অন্যান্য বাইক চালিয়েছি, তো সব কিছু চিন্তাভাবনা করলে এই বাইকটাতে আমি এখন পর্যন্ত ওই রকম কোনো সমস্যা ফেস করি নাই। তবে একটা সমস্যা আমার কাছে বাইক চালানোর জন্য না, বাট একটা সমস্যা বিল্ড কোয়ালিটিতে সমস্যা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এইখানে এই ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপটা আছে, ক্যাপটা এখানে কিছুটা উঁচা। এটা আমি অনেকেরই দেখছি, শুধু আমার না, অন্যান্য আমার যারা আশেপাশে যারা এই বাইক নিছে এবং ইউটিউব চ্যানেলে অনেকেই দেখছি, ফেসবুকেও অনেকেই পোস্ট করছে, গ্রুপে পোস্ট করছে, তাদের ট্যাঙ্কির উইকটাতে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা একটু উঁচা। এবং হেডলাইটের বিষয়টা যেটা আমার কাছে, রাত্রে আমি কিছু সময় রাইড করছিলাম, তো হেডলাইটের যে লাইটটা এই বাইকের যে লাইট, এই লাইট আসলে একটু প্রবলেমই হয়ে যায়। হ্যাঁ, এই লাইটটাতে তবে হাই বিম দিলে আবার সেটা ক্লিয়ার কিছুটা বোঝা যায়, তবে হাই বিম দিয়ে তো সবখানে বাইক চালানো ঠিক না। তো যার কারণে অনেকেই ফগ লাইট লাগাচ্ছে, বাট আমিও চাচ্ছি ফগ লাইট লাগাবো। সেক্ষেত্রে আবার একটা বিষয় হচ্ছে যে ফগ লাইট লাগানো বাংলাদেশ গভর্নমেন্ট যে রুলস বিআরটি এর, সেখানে এটা নাই। এটা করলে যেটা হয় যে পুলিশ অনেক সময় ধরে আপনাকে অনেক কথা বলতে পারে এবং আপনার বিরুদ্ধে আইনি অ্যাকশনও নিতে পারে। এইবার আসি বাইকের সামনের যে চাক্কা, এই চাক্কা নিয়ে অনেকেরই অনেক কমপ্লেন আছে, বাট আমার কাছে এখন পর্যন্ত ওই রকম কোনো সমস্যা আমি ফেস করিনি। যেটা অন্যান্য বাইকের সামনের যে ফ্রন্ট যে চাকাটা, এটা অনেক টায়ারটা একটু মোটা থাকে, বাট এই 160 সিসি সেগমেন্টের এই বাইকে এই চাকাটা একটু চিকন হওয়ার কারণ আমি তাদের কাছে জানতে চাওয়াতে তারা বলল যে চিকন এই জন্য দেওয়া হয়েছে, এটার জন্য মাইলেজটা বেশি। যেমন আপনি কোম্পানি ক্লেম করে এইটা 160 সিসি বাইক হয়েও তারা 60 কিলোমিটার পার লিটারে ওরা ক্লেম করে, বাট আপনি চাইলে অবশ্য এই চাকাটা মানে এই টায়ারটা চেঞ্জ করে নেওয়া যেতে পারে। আপনি চাইলেই টায়ারটা চেঞ্জ করে নেবেন, তবে সেক্ষেত্রে হবে যেটা আপনার মাইলেজ কিছুটা কমে যাবে। এখানে একটা বিষয় খুবই ম্যাটার করে, মাইলেজটা কমে যাবে। এর কারণেই হয়তো বা কোম্পানি সব চিন্তাভাবনা করেই এই চাকাটাকে তারা চিকন দিচ্ছে আর কি। একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, এটা দিনের বেলার ভিডিও দেখে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না। এইখানে একটা লাইট আছে, হ্যাঁ, এইখানে ওনারা একটা লাইট দিছে, ঠিক এই যে দেখতে পাচ্ছেন হয়তো বা এইখানে, যেটা সবসময় জ্বলতেই থাকে। এটা খুবই একটা ভালো দিক, এবং ব্যাকলাইটটা দেখতেছেন খুবই একটা স্পোর্টি লুকের, একদম ব্যাটম্যানের মতো লাগে দেখতে। ব্যাটম্যানের যে শেপটা, যে লোগোটা থাকে, সেম ওই রকমই একটা বিষয়। তো ওভারঅল পারফরমেন্স চিন্তাভাবনা করলে আমি যে 800 কিলো বাইক চালিয়েছি, এর মধ্যে আমি খুবই স্যাটিসফাই এই বাইকটা ইউজ করে। এবং বাইকের যে বিল্ড কোয়ালিটি, বাইকের কালার, স্টিকার কম্বিনেশন, লুকিং গ্লাস, ক্লাস, ইঞ্জিন কিল সুইচ, দেন হচ্ছে একটা স্পেশাল ফিচার হচ্ছে বাইকের সাইড স্ট্যান্ড দেওয়া থাকলে এখানে যে এটা লোগো দেখায়, এটা খুবই আমার কাছে খুবই সুন্দর লাগে এই বিষয়টা। এবং এখানে হুন্ডা যেই ক্লেম করছে যে বাইকটা সাইডে যদি পড়ে যাওয়ার সম্ভাবনা হয়, অনেক সময় আমরা অ্যাক্সিডেন্ট করে বাইক রাইডার পড়ে যায়, তো অনেক সময় এই বাইকটা যখন পড়ে যায় তখন স্টার্ট বন্ধ হয় না এবং খুব দ্রুত আরও শব্দ হতে থাকে। তো এই বাইকটাতে যেটা করছে, বাইক যদি কোনো সময় ব্যাক অ্যাঙ্গেল হয়ে পড়ে যায়, তারা এখানে অ্যাঙ্গেল সেন্সর ইউজ করছে, ইঞ্জিন অটোমেটিক অফ হয়ে যাবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে তারা এখানে হ্যাজার্ড লাইটটা অন করে দিচ্ছে। এখানে আপনারা একটা সুইচ দিলেই দেখতে পারবেন যে দুই দিক থেকে এবং চারটা
ইন্ডিকেটর একসাথেই জ্বলে যায় আর কি। যদিও দিনের বেলা তো খুব বেশি বোঝা যাচ্ছে না, তারপরেও আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো সব মিলায়ে আমার ভিডিওতে খুব বেশি ইফেক্টিভ কোনো তথ্য আপনাদের দিতে না পারলেও এটা বলতে পারি যে এই বাইকটা কিনে এই প্রাইস সেগমেন্টের ভিতরে খুব বেশি লস বা খুব বেশি ক্ষতি কারোরই হবে না। হ্যাঁ, মোটামুটি একটা বিল্ড কোয়ালিটির বাইক, ভালো বাইক, সবাই নিয়ে ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আর একটা জিনিস হচ্ছে, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে। যদি ভালো লাগে, আশা করি আপনাদের কাছ থেকে ফেসবুক পেজের জন্য একটা ফলো, ফেসবুক প্রোফাইলের জন্য একটা ফলো এবং আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা সাবস্ক্রাইবার। আপনার একটা সাবস্ক্রাইবার আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বাট আপনার জন্য তেমন কিছু না হলেও আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো ধন্যবাদ সবাইকে।